আমি জানি তোমরা এসইও নিয়ে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখিয়ে দিয়েছো, কিন্তু বুকে হাত দিয়ে বলো তো, তারা যে পথে এসইও করতে বলছে সেই পথে তুমি এসইও করার পর তুমি ঠিকঠাক ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছ কিনা, তোমার ভিডিওতে ঠিকঠাক ভিউ আসছে কিনা? আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা যতটা এক্সপেক্ট ততটা ভিউ আসছে না। কেন আসছে না বলো তো? তারা অরিজিনাল নলেজটা লুকিয়ে রেখেছে। কেন? তাদের কম্পিটিশান বেড়ে যাবে। এবার তুমি বলতেই পারো যে আমি তাদের থেকে কিভাবে শিখে নিলাম। আমি তাদের থেকে শিখেছি শুধুমাত্র চুরি করে। হ্যাঁ, আমি চুরি করে তাদের থেকে শিখেছি। আর চুরি করে কিছু শেখাটাকে ভুল মনে হয় না আমার কাছে মনে হয় শিক্ষার জন্য চুরি টুকটাক করলে কোনো অসুবিধা নেই। এবার কথা না বাড়িয়ে আসা যাক ভিডিওর মেন পার্টে। ভিডিওটা কয়েকটা পার্টে ভাগ করা হয়েছে, তো প্রথম পার্টটা শুরু করা যাক। ভিডিওর প্রথম পার্ট হচ্ছে হোয়াট ইজ এসইও, এসইও কি? এসইওর ফুল ফর্ম আমরা সবাই জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিন্তু অ্যাকচুয়ালি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানেটা কি? এটা কি শুধু ইউটিউবের জন্য কার্যকরী? না, একদমই নয়। ইউটিউবের জন্য শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নয়, যে কোনো জায়গার জন্য প্লে স্টোরে তুমি যে অ্যাপটা সার্চ করো সেটাও তুমি দেখবে একটা সার্চ করার পর অনেকগুলো অ্যাপ চলে আসে। প্রথমে যারা থাকে তাদের এসইও ঠিকঠাক করা থাকে, তারপরে হচ্ছে সেকেন্ড, তারপরে হচ্ছে থার্ড। গুগলেও তুমি কিছু সার্চ করছো, দেখবে প্রথমে যে ওয়েবসাইটটা আছে তাদের এসইও খুব ভালো করা থাকে। প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে সার্চ টার্মের সঙ্গে তোমার কন্টেন্টটা কতটা মিলছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে এসইও। কারোর এসইও 95% হয়, কারোর এসইও 100% হয়। যাদের এসইও যত ভালো হয় তাদের ভিডিও বা তাদের কন্টেন্ট তত ভালো র্যাঙ্ক করে। কেন র্যাঙ্ক করে? তুমি কিছু ইউটিউবে সার্চ করলে, ইউটিউবে সার্চ করার পর তুমি ভিডিও দেখবে কোনখানের 62 জন পরে যেগুলো রয়েছে সেগুলো, না 1 থেকে 5 জনের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো দেখবে। অবশ্যই 1 থেকে 5 জনের যে ভিডিওগুলো আছে সেগুলো দেখবে। ঠিক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেইভাবে কাজ করে। তাহলে এসইও কি সেই ব্যাপারটা আমরা জেনে গেলাম। এইবার আসি সেকেন্ড পার্টে। এসইওর সেকেন্ড পার্টে আমরা জানবো এসইওর জন্য কটা আইটেম লাগে। এসইওর জন্য মাত্র 5টা আইটেম লাগে ফর ইউটিউব চ্যানেল। বারবার বলছি, এটা কিন্তু ইউটিউব চ্যানেলের 5টা আইটেম লাগে। অন্য কোনো জায়গায় মানে গুগল বা যে কোনো জায়গায় এগুলোর কিন্তু আইটেম আরও বেশি লাগে। ইউটিউবের জন্য মাত্র 5টা আইটেম লাগে। কী কী লাগে? নাম্বার 1 থাম্বনেল, নাম্বার 2 টাইটেল, নাম্বার 3 ডেসক্রিপশন, নাম্বার 4 হ্যাশট্যাগ, নাম্বার 5 ট্যাগ। কখনোই ভাববে না হ্যাশট্যাগ আর ট্যাগ দুটো এক জিনিস, দুটো পুরোপুরি আলাদা জিনিস। পরপর আমি আসছি। এবার আসি থাম্বনেলে। থাম্বনেল আমরা কিভাবে তৈরি করব? প্রথমেই বলি থাম্বনেলটা যেন এইচডি কোয়ালিটি হয়। তার জন্য কি করবে? তার জন্য 2560 পিক্সেল ইন্টু 1440 পিক্সেলে তোমরা থাম্বনেলটা তৈরি করবে। থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড অবশ্যই ডার্ক রাখবে। সবথেকে ভালো হয় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর তোমরা যদি কাজ করতে পারো। আর থাম্বনেলে কিন্তু নিজের ফটো দেবে। নিজের ফটো দেওয়া থাম্বনেলে খুব আবশ্যিক। কিভাবে ফটো দেবে, কিভাবে থাম্বনেল ক্রিয়েট করবে, তুমি থাম্বনেল ক্রিয়েটের আমার ভিডিও আছে, সেটা থেকে তোমরা দেখতে পারো। এবং মোবাইল দিয়ে আমি থাম্বনেল তৈরি করে দেখিয়েছি অ্যাট্রাকটিভ থাম্বনেল কীভাবে তৈরি করা যায়। এবার আসি থাম্বনেলের উপর যে লেখাটা থাকে, সেই লেখাটা যতটা শর্টে লিখতে পারবে, মানে 2-3 ওয়ার্ডের মধ্যে লিখতে পারলে খুব ভালো হয়। 2-3টে ওয়ার্ডের মধ্যে তুমি লিখবে যাতে লেখাটা বড় থাকে, বোল্ড থাকে। আরেকটা জিনিস ইউজ করবে, সেটা হচ্ছে লেখায় আমি সবসময় কয়েকটা কালার বলছি। হোয়াইট কালার তোমরা ইউজ করতে পারো, ইয়েলো কালার ইউজ করতে পারো, গ্রিন কালার ইউজ করতে পারো। দেখবে এইসব কালারগুলো না, গ্রিন মানে নিয়ন গ্রিনের কথা বলছি, এইসব কালারগুলো খুব আইটেচি কালার হয়। থাম্বনেলটা কিন্তু তোমার কাছে মেন, কারণ থাম্বনেলে ক্লিক করে তবেই তোমার ভিডিওতে ঢুকবে। এইবার তুমি ভিডিওটা কতটা কোয়ালিটি বানিয়েছো, কি বানিয়েছো, তার উপর ভিডিওর রিটেনশন আসবে, কতক্ষণ অডিয়েন্স থাকবে সেটা তার উপর নির্ভর করছে। কিন্তু ভিডিওটা যে ঢুকবে সেটা কিন্তু থাম্বনেল দেখেই ঢুকবে। সুতরাং এসইওর ফার্স্ট পাস হচ্ছে থাম্বনেলটা ঠিক করতে হবে। এসইওর নেক্সট আইটেমগুলো মানে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, ট্যাগ, এটা আমি পরের পার্টে আলোচনা করছি। এটা হচ্ছে আমার ভিডিওর মেন পার্ট। এই পার্টে তোমরা অ্যাডভান্স লেভেল এসইও শিখে যাবে এখন থেকেই তোমাদের ভিডিওতে এসইও করে তোমরা মিনিমাম, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, মিনিমাম তোমরা 50% ভিউ বাড়িয়ে দিতে পারবে নিজেদের চ্যানেলে। এবার আসা যাক, তার আগে আমি মোবাইলের স্ক্রিনটা এখানে শেয়ার করব, কারণ এখানে কিছু টুল নিয়ে আমরা কাজ করব। তাহলে এসইও শিখতে গেলে আমাদের একটা টুলস লাগবে। কী টুলস লাগবে? প্রথমে যাব প্লে স্টোরে গিয়ে দিব ইউটুলস। দেখো এই লোগোর যে অ্যাপ্লিকেশানটা আছে, সেই অ্যাপ্লিকেশানটা তোমরা ডাউনলোড করে ইনস্টল করবে। আমার কাছে ইনস্টল করা আছে, আমি ডিরেক্ট ওপেন করে নিচ্ছি। এবার ডিরেক্ট চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশানে। তোমরা এখানে এবার যে টাইটেলটা ভিডিওতে দিতে যাচ্ছ সেই টাইটেলটার ভিডিও এখানে সার্চ করে নাও।
আমরা জানি সার্চে গিয়ে লিখবো, ধরো আমি কপি পেস্টের ভিডিও দিতে চাইছি, তো কপি পেস্ট এই লিখে করে ইনকাম রয়েছে, ঠিক আছে, এইটা বলে আমি সার্চ করলাম। সার্চ করলে প্রথম যার ভিডিও আসবে সে হচ্ছে এসইওতে 100% এসইও করেছে। দ্বিতীয় যে আসবে সে 95% বা 98%, তার র্যাঙ্ক হচ্ছে ভিডিও র্যাঙ্ক 2। তাহলে তৃতীয় যে আসবে র্যাঙ্ক 3। তো আমরা কি করব, প্রথম 5টা ভিডিও নেবো, যে 5টা ভিডিও থেকে আমরা শিখব। তাহলে প্রথম ভিডিওটা নিই। প্রথম ভিডিওটা ক্লিক করার পর আমরা স্টেট চলে যাব শেয়ারে গিয়ে কপি লিঙ্ক করবো। কপি লিঙ্ক করে আমরা আমাদের টুলস যেটা ইনস্টল করেছিলাম তার মধ্যে যাব, গিয়ে ট্যাগসে গিয়ে পেস্ট ইউআরএল করে গো করে দেবো। দেখো এখানে এই ভদ্রলোক ইনি যে ভিডিওটা করেছেন, ইনি যে ট্যাগগুলো দিয়েছেন সেই ট্যাগগুলো আমার কাছে চলে আসবে। কপি অল করব, গিয়ে নোটপ্যাডে চলে যাব, যে যার ফোনে নোটপ্যাড একটা করে থাকে তো সেটাই চলে যাব, গিয়ে এখানে গিয়ে পেস্ট করে দেবো। দেখো আমার কাছে ট্যাগ চলে এলো। এইবার বারবার বলছি, ট্যাগের মধ্যে দেখে নেবে, তোমরা কপি করছো মানে পুরো কপি করে দিও না। ট্যাগসের মধ্যে অবশ্যই তোমাদের দেখতে হবে তার ভিডিও চ্যানেলের নাম বা তার নাম দেওয়া আছে কিনা। দেখো এখানে রয়েছে ভিড এক্সপ্লেইন, এটা তার চ্যানেলের নাম, কেটে দাও। এই রকম প্রত্যেকটা জিনিস দেখে নেবে। 2023 তোমরা ভিডিও করছো কোথায়, 2024-এর। তাহলে এই একটা ট্যাগ রেডি হলো, একজনের ট্যাগ রেডি হলো। এইরকম তোমরা 3টে কি 5টা ভিডিও ট্যাগ নিয়ে নাও। এইবার প্রত্যেকটা ট্যাগের মধ্যে প্রথম 5টা বা 4টে বা এইরকম ভিডিও ক্রিয়েট করেছে, তোমাদের ওটা এক্সপিরিয়েন্সে চলে আসবে। কিছুদিনের মধ্যে এক্সপিরিয়েন্স তোমরা করে নিতে পারবে যে এই ট্যাগগুলো মনে হচ্ছে চলবে, এই ট্যাগগুলো চলবে না। আর যদি না চলে, তোমার কাছে 5টা ভিডিও ট্যাগ রয়ে গেল, তুমি যখন খুশি চেঞ্জ করতে পারো। তুমি দেখলে দুদিনে ভিডিওটা কোনো র্যাঙ্কের জায়গা বা কোনো ভিউ তেমন আসছে না, গিয়ে এডিটে কিছু ট্যাগ তোমরা চেঞ্জ করে নিলে, নিয়ে সেভ করে দিলে, ভিডিও আবার বুস্ট হয়ে গেল। এইভাবে তোমরা তোমাদের ট্যাগটাকে চেঞ্জ করে করে তোমরা দেখতে পারো যে কোন ট্যাগটা অ্যাকচুয়ালি কাজ করছে। এইবার আসি 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ। এটাও আমরা শিখবো বড় ইউটিউবারদের কাছ থেকে। চলে যাব কোথায়, দেখো এখানে রয়েছে গেট ভিডিও ডিটেলস। এখানে ক্লিক করার পর টাইটেলে গিয়ে কপি করব, পেস্ট করার পর নোটপ্যাডে দেখো এখানে কি লেখা রয়েছে, চীনের ভিডিও কপি পেস্ট করে ইনকামের সঠিক পদ্ধতি, ইউটিউব সে পয়সা कैसे कमाए, আর্ন মানি অনলাইন। একটা জিনিস মাথায় রাখবে যে টাইটেলে তুমি যতগুলো কিওয়ার্ড ইউজ করবে তত তোমার ভিডিও রিচ করবে বা তত এসইও ঠিকঠাক হবে। ঠিকঠাক কিওয়ার্ড হচ্ছে একটা টাইটেলে 3টে। দেখো এখানে 3টের বেশি কিওয়ার্ড রয়েছে, তাও আমি 3টে দেখিয়ে দিচ্ছি। চীনের ভিডিও একটা কিওয়ার্ড, কপি পেস্ট একটা কিওয়ার্ড, ইনকাম একটা কিওয়ার্ড, ইউটিউব সে পয়সা कैसे कमाए এটাও একটা কিওয়ার্ড, আর্ন মানি অনলাইন এটাও একটা কিওয়ার্ড। মানে গোটা 5খানা কিওয়ার্ড দেওয়া রয়েছে এখানে, যার জন্য ভিডিওটা একদম র্যাঙ্ক 1-এ চলে এসেছে। এইবার আসি ডেসক্রিপশন আমরা কিভাবে দেবো। দেখো ইউটিউবের নিচে ডেসক্রিপশন রয়েছে, এখানে 2টো বক্স রয়েছে, কপি করব, পেস্ট করব। এইবার দেখো ডেসক্রিপশন কি দেওয়া হয়। ডেসক্রিপশানের প্রথম লাইন আমি যেটাই বলছি, টাইটেলে যেটা দেবে সেটা কপি করে ডেসক্রিপশানে ফার্স্টে দিয়ে দেবে। দেখো এরাও কি তাই দিয়েছে, আমরা দেখে নিই। দেখো তাই দিয়েছে, টাইটেলের ফার্স্টটা দিয়ে দিয়েছে ডেসক্রিপশানে। এটা অবশ্যই করবে, করে কিছু ট্যাগ দিয়েছে, কিন্তু এইভাবে তোমরা লিখবে না। ওরা যেটা করেছে এটা আমরা করতেই হবে সেটা না, কিন্তু আমার মনে হয় এইভাবে লেখাই ভালো, এরকমভাবে বিচ্ছিরি টাইপের। ঠিক আছে, আমার মনে হয় একটা প্রপার ওয়েতে করা উচিত। প্রথমে তুমি টাইটেলটা কপি করে দিলে, তারপর তুমি তোমার ভিডিওর হালকা কিছু লিখে দিতে পারো যে এই ভিডিওতে আমরা এই সম্বন্ধে জানতে চাইছি, এই করতে চাইছি, এইটা তুমি লিখে দিলে। 2 নম্বর ভিডিও ট্যাগ বলে লিখবে না, এটা এখন চলছে না। উনি 2024-এর ভিডিওতে দেখবে উনিও আর লেখে না, লিখবে হচ্ছে রিলেটেড কোয়ারিজ বা ইওর কোশ্চেন, এরকমভাবে লিখবে। লিখে কি করবে, এই যে আমরা ট্যাগ কটা দিতে পারি, 500খানা ওয়ার্ডের, কিন্তু আমাদের লাগবে প্রায় 2-3 হাজার ওয়ার্ডের ট্যাগ। তো কী করে দেবো, এই ডেসক্রিপশানের মধ্যে আমরা সবগুলো এরকমভাবে দিতে থাকবো। দেখো কত ট্যাগ দেওয়া আছে, তুমি দেখো শেষ হবে না, দেখেছো কত দেওয়া আছে। এটা এখানেও বলছি এটাও কপি করে পেস্ট করতে পারো, কিন্তু বারবার লক্ষ্য করে নেবে যে এর মধ্যে তার কোনো চ্যানেলের নেম আছে কি না বা তার কোনো নাম পার্সোনাল দেওয়া আছে কি না, এটা কিন্তু বারবার চেক করে নেবে, নাহলে কিন্তু সে কপিরাইট দিতে বাধ্য হবে। তাহলে তুমি গেলে এরকমভাবে চেক করলে, চেক করার পর দেখলে যে না কিছু নেই, এরকমভাবে তুমি এখান দিয়ে একটা ট্যাগ লিস্ট পেয়ে গেলে।
তুমি কিন্তু ডেসক্রিপশানে 5000 ওয়ার্ড দিতে পারো। তোমার এর থেকে বেশিও তুমি ট্যাগ এখানে দিতে পারো রিলেটেড কোয়ারিজের মধ্যে। কি করে দেবে, আরও 3টে ভিডিও আছে সেখান দিয়ে কপি করে নিয়ে পেস্ট করবে, দেখে নেবে সেম ট্যাগ না হয় সেই হিসেবে দিয়ে দেবে। দেওয়ার পর দেবে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ অ্যাকচুয়ালি কী কাজ করে, হ্যাশট্যাগ হচ্ছে একটা গ্রুপ, মানে হ্যাশট্যাগ মেক মানি অনলাইন যে লেখা রয়েছে, হ্যাশট্যাগ মেক মানি অনলাইন দিয়ে ধরো 50,000 লোক বা 5 লাখ লোক ভিডিও করেছে, তার মানে তুমি তাদের গ্রুপে একজন অ্যাড হয়ে গেলে। তুমি এই হ্যাশট্যাগুলো দিতে পারো বা অন্য 5 জনের হ্যাশট্যাগ থেকে যে কোনো একটা হ্যাশট্যাগ বেছেও নিতে পারো, বা তুমি 15টা হ্যাশট্যাগ দিতে পারো একসাথে, কোনো অসুবিধা নেই। 5 জনের থেকে প্রত্যেকটার থেকে 3টে করে হ্যাশট্যাগ নিয়ে দিতে পারো। তুমি তোমার হ্যাশট্যাগ কতটা রান করছে, তুমি যখন হ্যাশট্যাগ দিয়ে এন্টার মারবে তখনই তুমি বুঝতে পারবে এর হ্যাশট্যাগের আন্ডারে কতজন ভিডিও দিয়েছে। ঠিক আছে, এইবার আমি কয়েকটা হ্যাশট্যাগ বলছি, সেগুলো তোমরা শুনে নাও। সেই হ্যাশট্যাগুলো অবশ্যই দেবে। তোমরা যে ল্যাঙ্গুয়েজে ভিডিও করবে সেটা হ্যাশট্যাগ দিয়ে দেবে। মানে আমি বাংলায় করি, আমি হ্যাশট্যাগ বেঙ্গলি দিব, তুমি হিন্দিতে করলে হ্যাশট্যাগ হিন্দি দেবে। যে ল্যাঙ্গুয়েজে করবে সেই ল্যাঙ্গুয়েজটা অবশ্যই দেবে। তারপর সেখানকার রিজিয়ন দেবে, মানে আমার হ্যাশট্যাগ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ। তোমার হ্যাশট্যাগ তুমি হিন্দিতে করলে হ্যাশট্যাগ ইন্ডিয়া দেবে। ঠিক আছে, আমি ইন্ডিয়া দিচ্ছি না এই কারণে, কারণ আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল, সেখানে সবথেকে বেশি বাঙালিরা থাকে। তারপর আরেকটা হ্যাশট্যাগ দেবে, হ্যাশট্যাগ ভাইরাল ভিডিওস। এই কটা হ্যাশট্যাগ কিন্তু একদম ঠিকঠাক হ্যাশট্যাগ দেওয়ার পর কি করতে হবে, হ্যাশট্যাগ দেওয়ার পর এবার তোমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিতে হবে, মানে ফেসবুকের, ইনস্টার, এই লিঙ্কগুলো, লিঙ্কডইন, টুইটার, যা থাকবে, যার যেটা রয়েছে প্রত্যেকটা এক ফলোয়ার্স বলে ধরো ফেসবুক দিয়ে তার নিচে লিঙ্ক দিলে, ইনস্টাগ্রাম দিলে তার নিচে লিঙ্ক দিলে, এইভাবে পুরো জিনিসটা সাজানো হয়ে যাওয়ার পর তোমার ডেসক্রিপশান কমপ্লিট হলো। কিন্তু আমি আরেকটা জিনিস বলবো, যে জিনিসটা তোমরা ডেসক্রিপশানে অবশ্যই দেবে। দেখো, আমরা যখন ভিডিও করি কিছু না কিছু কপি আমাদের মধ্যে চলে আসে, কিছু না কিছু ইউটিউব থেকে কিছু কপি হয়তো তুলে নিয়েছি, আমরা নিজেরাও বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমরা কি করব, কপিরাইট ডিসক্লেমারটা দেবো। কপিরাইট ডিসক্লেমার অবশ্যই দেবো। কী করে দেবো, শুধুমাত্র গুগলে গিয়ে সার্চ করো কপিরাইট ডিসক্লেমার ফর ইউটিউব, তোমরা পেয়ে যাবে। আমি আর দেখাচ্ছি না, ওখান দিয়ে কপি করে এনে পেস্ট করে দেবে, কিচ্ছু করতে হবে না, ওইটা অবশ্যই দেবে। প্রত্যেকটা ভিডিওর নিচে দেবে, যাতে কপিরাইট পড়া থেকে কিছুটা তোমরা আগে অ্যাডভান্স প্রোটেকশন নিচ্ছ। আজকে ভিডিওটা দেখেছো তো, আজকের নলেজটা নিয়ে আজকে এক্ষুনি তোমার ওয়াইটি স্টুডিওতে যাও। ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমার ভিডিওতে ট্যাগ, ডেসক্রিপশান, টাইটেল, থাম্বনেল চেঞ্জ করে তুমি দেখো তোমার ভিডিওর ভিউ আসছে কি না। যদি পুরনো চ্যানেল হয় তাহলে ভিউ আসতে টাইম লাগবে, যদি নতুন চ্যানেল হয় ইনস্ট্যান্ট তোমরা ফল পেয়ে যাবে, ইনস্ট্যান্ট, মানে 100% শিওর। 2 দিনের মধ্যে আমি কমেন্টে জানতে চাই যে তোমরা কতজন এরকমভাবে করেছো এবং তাতে তোমাদের কতজনের লাভ হয়েছে, কতজনের কত % ভিউ বেড়েছে। কারোর যদি এইভাবেও ভিউ না বাড়ে, সে তার চ্যানেলের নাম দিয়ে আমার কমেন্টে পোস্ট করুক, আমি দেখতে চাই তার চ্যানেলটা অ্যাকচুয়ালি কী পজিশানে রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি তোমাদের ভ্যালুয়েবল বা ইনফরমেটিভ মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসায় আজকে আমরা 100 সদস্য পার করে ফেলেছি, ধন্যবাদ তোমাদেরকে। আজকের জন্য এটুকুই, গুড নাইট, থ্যাংক ইউ।